আজকে বাংলাদেশ রক্ষা পেলে, গণতন্ত্র রক্ষা পেলে, জনগণের সরকার আসলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। কারণ এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধান কোনো সংবিধান নয়। সম্প্রতি বেগম খালেদা জিয়ার ৭২-এর সংবিধান সম্পর্কে দেওয়া এই বক্তব্যটি নতুন করে ভাইরাল হয়েছে। অনেকে মনে করেন ৭২-এর সংবিধান একটা কুফরি সংবিধান। এই সংবিধান ভারত জোর করে চাপিয়ে দিয়েছিল। এই সংবিধান মুজিব তৈরি করছিল তার ক্ষমতাকে চিরস্থায়ী করতে। বাংলাদেশের জনগণ অন্য দেশের চাপিয়ে দেওয়া সংবিধান ছুঁড়ে ফেলে দিয়েছিল ২৪-এর ৫ই আগস্ট। এরপর নতুন সরকার এসে ৭২-এর সংবিধান সংস্কার করবে সেই মর্মে গণভোট অনুষ্ঠিত হবার পরেও নবনির্বাচিত বিএনপি সরকার গণভোটকে অগ্রাহ্য করছে। এর মধ্যে মাটিতে মিশে গেছে কোটি কোটি মানুষের স্বপ্ন, মাটিতে মিশে গেছে বেগম খালেদা জিয়ার স্বপ্ন। কারণ তিনি মনে করতেন জনগণের সরকার আসলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এরপরে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে জনগণের সরকার তাহলে এখনও আসেনি? আজ যদি বেগম জিয়া বেঁচে থাকতেন তাহলে কি তিনি তারেক রহমানের এই সিদ্ধান্ত মেনে নিতে পারতেন? কখনোই না। খালেদা জিয়ার মৃত্যু যদি ইমানি মৃত্যু হয়, ফেরেশতারা যদি খালেদা জিয়াকে তারেক রহমানের গণভোটকে অগ্রাহ্য করা ৭২-এর সংবিধানে বহাল রাখার খবর দেন, তাহলে অবশ্যই তিনি কষ্ট পাবেন। অনেকে মনে করছেন তারেক রহমান গণভোটকে অগ্রাহ্য করে আওয়ামী স্টাইলে ক্ষমতা পরিচালনা করতে চান। এমনটি হলে খুব শীঘ্রই দেশ অস্থিতিশীল হয়ে পড়বে, কেঁপে উঠবে তারেক রহমানের ক্ষমতার মাসনদ। এবারের গণভোট কোনো আনুষ্ঠানিকতা ছিল না, এটি ছিল জনগণের সরাসরি রায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৪,৮২,লাখের বেশি, না ভোট পেয়েছে ২,২০,লাখের কিছু বেশি। অর্থাৎ হ্যাঁ পেয়েছে দ্বিগুণেরও বেশি ভোট। এত বড় ব্যবধান কাকতালীয় নয়, এটি একটি স্পষ্ট রাজনৈতিক ও সাংবিধানিক নির্দেশনা। জনগণ বলেছে সংবিধান সংস্কার চাই। জনগণ বলেছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই জনগণই জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছিল। প্রশ্ন ছিল একটাই, এই বাস্তবতাকে কিভাবে সাংবিধানিক কাঠামোর ভেতরে স্থায়ী করা যায়? দুঃখজনকভাবে আমরা দেখছি সংবিধান নিয়ে ঐক্যমত্য নয়, বাড়ছে বিভাজন। বিএনপি সংবিধানকে দেখছে নিজেদের স্বার্থের আয়নায়। ফলে সংবিধান রাষ্ট্রের সামাজিক চুক্তি না হয়ে দলীয় ব্যাখ্যার বস্তুতে পরিণত হয়েছে। এটাই আমাদের দীর্ঘদিনের রোগ। রাষ্ট্রবিজ্ঞানী অ্যালবার্ট ভেন ডাইসি বলেছিলেন, সংবিধান টিকে থাকে ঐক্যমতের ওপর, কৌশলের ওপর নয়। অথচ বিএনপি সরকার তার উল্টো পথে হাঁটছে। বিএনপি শুরু থেকে ১৯৭২ সালের সংবিধানেই থাকার কথা বলেছে। ১৯৭২ সালের সংবিধান একাধিকবার বিকৃত হয়েছে। চতুর্থ সংশোধনী তা ধ্বংস করেছে। পরবর্তী সামরিক ও আধা সামরিক শাসন তা আরও দুর্বল করেছে। আজ সেই সংবিধান আর আগের মতো নেই, তাকে পবিত্র গ্রন্থ বানানোর সুযোগও নেই। গণভোটের আগে ও পরে বিএনপি একাধিকভাবে আলোচনাকে জটিল করেছে। কখনো বলেছে সংস্কারের আগে আইন হবে, কখনো বলেছে গণভোটের কাঠামো প্রশ্নবিদ্ধ। ফলে মূল প্রশ্ন আড়ালে গেছে। জনগণ কি চায় এই প্রশ্ন। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল একটি, ক্ষমতা কাঠামো সংস্কার নিয়ে ন্যূনতম ঐকমত্য তৈরি করা। কিন্তু বিএনপির গড়িমসির কারণে সেটি সম্ভব হচ্ছে না। এখন অনেকে বলেছেন বাস্তবায়ন কাঠামো ছাড়া সংস্কার কাগজেই থেকে যায়। গণভোট ও নির্বাচন শেষ হওয়ার পর পরিস্থিতি আরও স্পষ্ট হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিয়ে বিএনপি একটি প্রতীকী কিন্তু গুরুতর বার্তা দিয়েছে। এটি কেবল একটি শপথের প্রশ্ন নয়, এটি গণভোটের রায় না মানার প্রশ্ন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ গণভোটে জনগণের সম্মতি পেয়েছে। এই আদেশের অংশ হিসেবেই সংস্কার পরিষদ। শপথের ফর্ম আদেশের অংশ, অর্থাৎ শপথ না নেওয়া মানে গণভোটে অনুমোদিত একটি আদেশ সরাসরি অস্বীকার করা। এটাই প্রথম উপেক্ষা। দ্বিতীয় উপেক্ষা আরও স্পষ্ট। নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এটি ছিল একটি নির্বাচনী প্রতিশ্রুতি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতোই। আজ শপথ না নেওয়ার মাধ্যমে কার্যত না জয়ী হলে যে পরিস্থিতি হতো সেই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এটি দ্বৈত মানদণ্ড। এটি তারেক রহমানের চরম বিশ্বাসঘাতকতার প্রমাণ। গণভোটের উদ্দেশ্য ছিল জনগণকে দ্রুত সুফল দেওয়া, পরবর্তী নির্বাচনকে আরও স্বাধীন করা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত্তি দেওয়া। যদি সরকার ও সংখ্যাগরিষ্ঠ দল সত্যি জনগণের পক্ষে থাকে তাহলে এই দাবিগুলোকে গুরুত্ব দিতেই হবে। সংসদের প্রথম দিনেই শপথ নিয়ে বিরোধ একটি সতর্ক সংকেত। শেষ পর্যন্ত বিএনপি তা অস্বীকার করলে তাদের পতন অনিবার্য। জুলাই বিপ্লব কোনো দলীয় ঘটনা ছিল না, এটি ছিল প্রজন্মগত বিস্ফোরণ। যাদের নেতৃত্বে সেই অভ্যুত্থান হয়েছে তারা আজও স্পষ্ট।
জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এই দাবি আবেগের নয়, এটি রাজনৈতিক ন্যায্যতার দাবি। ঠিক এই জায়গায় এসে বিএনপির অবস্থান প্রশ্নের মুখে পড়েছে। আর সেই প্রশ্ন তুলেছে কারা? জামায়াত ইসলামী, এনসিপি, ডাকসু এবং সর্বোপরি জুলাইয়ের তরুণ প্রজন্ম। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়াকে জুলাই গণঅভ্যুত্থানের প্রতি অবজ্ঞা বলেছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি কথার ফুলঝুরি করেননি, সোজা সাপটা বলেছেন এটি জন আকাঙ্ক্ষার বিপরীত। এই বক্তব্য এসেছে সংসদের ভেতর থেকে। শপথ কক্ষের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি দেখিয়েছেন জামায়াতসহ 11 দল দুটি শপথ নিতেই গিয়েছিল, কারণ তাদের কাছে বিষয়টি পরিষ্কার। এ নির্বাচনই হতো না যদি না জুলাই গণ অভ্যুত্থান হতো। এটা ইতিহাস, এটা অস্বীকার করা যায় না। জামায়াতের অবস্থান তাই প্রতীকী নয়, এটি রাজনৈতিক দায়বদ্ধতার প্রকাশ। তাই শপথ না নেওয়া মানে শুধু একটি আনুষ্ঠানিকতা এড়িয়ে যাওয়া নয়, এটি গণভোটের রায়কে পাশ কাটানো। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও কঠোর ভাষা ব্যবহার করেছেন। তিনি বলেছেন এটি প্রতিশ্রুতি ভঙ্গ, এটি আইনি সংকট তৈরি করেছে। তার বক্তব্যের কেন্দ্রে একটি যুক্তি। বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে, গণভোট মেনেছে, নির্বাচনে অংশ নিয়েছে। তাহলে আজ এই বেইমানি কেন? গণভোট সংবিধানে নেই, এই যুক্তি এখন কেন? এ প্রশ্ন অমূলক নয়, কারণ জুলাই সনদই গণভোটকে বৈধতা দিয়েছে। সব দল তা মেনে নিয়েই মাঠে নেমেছে। এখান থেকে সরে আসা মানে নিজের স্বাক্ষর অস্বীকার করা, জনগণের সাথে বেইমানি করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়াটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু থেকে। ডাকসু খোলাখুলি বলেছে শপথ না নিয়ে বিএনপি জনগণের প্রত্যক্ষ রায় উপেক্ষা করেছে। তারা সংবিধানের 7 অনুচ্ছেদ স্মরণ করিয়েছে। ক্ষমতার মালিক জনগণ। ডাকসু মনে করিয়ে দিয়েছে এ জনগণের অভিপ্রায়ে স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছিল। এরপর অন্তর্বর্তী সরকার এসেছে 3টি ম্যান্ডেট নিয়ে, সংস্কার, বিচার ও নির্বাচন। এই ধারাবাহিকতার শেষ ধাপই ছিল জুলাই সনদ এবং তার বাস্তবায়নের পথ। এই পথ থেকে সরে যাওয়া পুরো প্রক্রিয়ার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে। একইভাবে প্রশ্নবিদ্ধ করে বিএনপির ক্ষমতায়নকেও। গণভোট বৈধ না হলে বিএনপির ক্ষমতাও বৈধ নয়। স্বচ্ছতা, জবাবদিহিতা, ক্ষমতার ভারসাম্য, এই আকাঙ্ক্ষা উপেক্ষা করলে রাজনীতি আবার পুরনো খাতে ফিরবে। ইতিহাস বলছে যখনই কেউ জনগণের রায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত তাদের হার মানতে হয়েছে। এটি হুমকি নয়, এটি চরম বাস্তবতা। জুলাই গণ অভ্যুত্থানে অন্তত 1400 মানুষ প্রাণ দিয়েছেন, 40,000-এর বেশি মানুষ আহত হয়েছেন, চোখ হারিয়েছেন 5 শতাধিক তরুণ। তারা কোনো দলের জন্য শহীদ হননি, শহীদ হয়েছেন একটি নতুন রাষ্ট্র কাঠামোর আশায়। বিভক্ত জাতি এগোয় না, এই সত্য নতুন নয়। আজ সবচেয়ে বড় দায়িত্ব বিএনপির ঐক্যমতের সংস্কৃতি গড়ে তোলা, গণভোটের রায়কে সম্মান করা। বিএনপির জন্য এখনও দরজা খোলা। শপথ নেওয়া সম্ভব, সমাধান সম্ভব। গণভোটের রায় অগ্রাহ্য করে কোনো সংস্কার টেকে না। গণভোটের রায় মেনেই নতুন বাংলাদেশ গড়তে হবে। এটাই জুলাইয়ের অঙ্গীকার, এটাই জনগণের নির্দেশ। জুলাইকে সম্মান করা মানে জুলাই সনদ বাস্তবায়ন করা। এর মাঝামাঝি কোনো অবস্থান নেই। শপথ নেওয়া এখনও সম্ভব, সমাধান এখনও সম্ভব, কিন্তু সময় নষ্ট হলে ক্ষতি সবার, বিশেষ করে তরুণদের যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। তাদের এখনো একটাই প্রশ্ন, তারেক রহমান কি জুলাইকে সম্মান করবেন নাকি এড়িয়ে যাবেন? এ প্রশ্নের উত্তরই বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে। এ প্রশ্নের উত্তরই বিএনপি টিকে থাকা না থাকা ঠিক করবে। দর্শক, গণভোট অস্বীকার করে বিএনপি কি টিকতে পারবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ।